আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখেই নিয়েছেন আজকে আমি চিকেন রান্না করব। চিকেন ছাড়া আমার মেয়ের চলেই না, তো ওর খুব পছন্দের এটা, তাই আজকে রান্না করছি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেই নিয়েছেন ফ্রাই প্যানে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এই পেঁয়াজের সাথে আমি গরম মশলাগুলো দিয়ে দিব, এলাচ, লং এবং দারুচিনি আর তেজপাতা। এগুলো গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজ ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, তাই আমি এভাবেই সবসময় করি। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে মোটামুটি বেরেস্তা করব না, ঠিক তার আগ মুহূর্ত হালকা লাল হবে, তখন আমি মশলাগুলো দিয়ে দিব। সবাই জানে কীভাবে চিকেন রান্না করতে হয়, আমি জাস্ট শেয়ার করছি আমারটা। বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছে তাদেরকে একটু সহজ করে দেখানোর প্রচেষ্টা আমার সবসময় থাকে। তো আমি বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা এবং জিরে বাটা পরিমাণ মতো, আর দিলাম হলুদি গুঁড়ো এবং মরিচি গুঁড়ো। আর এই মশলাগুলো খুব ভালোভাবে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। আমি সবসময় মশলা কষানোর সময় একটু পানি দিই, যাতে করে পুড়ে না যায়। আর মশলাগুলো খুবই ভালো করে কষাতে হবে, ভালো করে না কষালে কিন্তু কাঁচা মশলার গন্ধটা থেকেই যায়, তখন আর খেতে ভালো লাগে না। তো যাই হোক, দেখিয়ে নিয়েছেন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেন দিয়ে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলার সাথে চিকেনগুলো আমি মিশিয়ে নেব। এখন আমি কোনো পানি দিব না, যা চিকেন থেকে কিছুটা পানি উঠবে, সেই পানিতেই চিকেনটা কষানো হয়ে যাবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। এই দেখুন ভিউয়ার্স, এখন চিকেন থেকে বেশ খানিকটা পানি উঠেছে, আমি আরেকটু নেড়ে চেড়ে দিব। আসলে মাংসটা টেস্ট হয় কিন্তু ভালো করে কষানোতে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটু আলু দিয়ে দিলাম। আমার মেয়ে আলু খুবই পছন্দ করে, তাই ওর জন্যই শুধু অল্প একটু আলু দিলাম। আলু দিয়ে আরেকটু ঢেকে দিয়েছিলাম আমি। ব্যাস, এখন কিন্তু একদম কষানো হয়ে গেছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে ঝোলের পানি দিয়ে দিব। পানিটা আমি আগেই গরম করে রেখেছিলাম, তাই আমি পরিমাণ মতো ঝোল দিব। আপনি যদি বেশি ঝোল খেতে চান সেইভাবে দিবেন, আর আমি জাস্ট গা মাখা ঝোল থাকবে সেই পরিমাণ পানি দিলাম। এই পানিতে বাকি মাংসটাকেও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আলু এবং চিকেন। ব্যাস, এবার আমি ঢেকে দিব। বলক এসে গেছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে লবণটা একটু চেক করে আবার ঢেকে দেব। এটা খুবই সহজ রান্না, আমার মনে হয় একবার দেখলেই যে কেউ রান্না করতে পারবে। আমার রান্নাটা প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটাই টেনে গিয়েছে। আমি এইটুকু ঝোল রাখবো। আমার রান্নাটা হয়ে গেছে। শেষে আরেকটু টেস্টি করার জন্য এবং ফ্লেভারটা আরেকটু ভালো করার জন্য আমি একটু জিরা ভেজে গুঁড়ো করে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এতে কিন্তু এই দেখছেন জিরা ভাজাটা দিয়ে দিলাম, খুব সুন্দর ফ্লেভার হয়, খেতেও খুব ভালো হয়। আশা করছি ভিউয়ার্স আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।